হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রূপালী আর আমার আরও একটা লং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এটা হচ্ছে মায়াপুর ভিডিও পার্ট 2। যারা যারা পার্ট 1 দেখোনি, যাও এর আগেই পোস্ট করা আছে, দেখে আসো। তো সকাল সকাল আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাই আর কি। আর আমাদের গোপু সোনাকেও সাথে নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যে রুমটায় ছিলাম না, সেটা একটু প্রবলেম ছিল, তো সেই কারণে আমরা রুমটা সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম। তো আবার আমরা একটা অন্য রুম দেখেছিলাম, তো ওখানেই শিফট করে গিয়েছিলাম ওই দিনটার জন্য। আমরা দুদিনের জন্য গিয়েছিলাম, তাও ওই রুমটা আমাদের ছাড়ার কোনো প্ল্যান ছিল না, বাট কিছু প্রবলেমের জন্য সেই জন্য আমাদের ওটা ছাড়তে হয় আর কি। তো আমরা তারপরে মন্দিরের সামনেই একটা রুম নিয়েছিলাম, ওখানেই আমরা সবাই মিলে শিফট করে যাই। তো তারপর আমরা সবাই মিলে এখানে, সবাই মিলে বলতে আমি, মাসি, শ্রুতি আর আমাদের সাথে আরও একটা দিদি ছিল, সবাই মিলে আমরা এখানে খাবারের কুপন কোথায় দিচ্ছে সেটাই দেখতে গিয়েছিলাম আর কি। আসলে কালকে আমরা অনেকটা লেটে ঢুকেছিলাম, তো সেই জন্য আমরা কোনোরকম কোনো খাবারের কুপন নিতে পারিনি, সেই জন্য কালকে আমাদের মহাপ্রসাদ খাওয়াও হয়নি। তো সেই জন্য আমরা আজকে তাড়াতাড়ি খুঁজতে বেরিয়ে গিয়েছিলাম যে কোথায় দিচ্ছে। সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে মহাপ্রসাদের টিকিটটা নিয়ে আমরা আবার আজকে নবদ্বীপ ঘুরতে যাব, কারণ কাল তো আমরা লেটে এসেছিলাম আর অ্যাকচুয়ালি নবদ্বীপ থেকে পুরোপুরি আমরা সোজা এদিকেই চলে আসি, ওখানে কোনো কিছু দেখাও হয়নি। তো সেই কারণে আমরা আজকে আবার ওদিকে যাব, গিয়ে নবদ্বীপটা ঘুরবো, ঘুরে টুরে আবার আমরা দুপুরের আগে ব্যাক করে যাব, এসে এখানে মহাপ্রসাদটা খেয়ে নেবো। তো সেই কারণেই তারপরে মহাপ্রসাদটা কাটতে গিয়েছিলাম, ওখানে কাটাকুটি হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি আর কি একদম গঙ্গার ধারে। একটু টিফিনের মধ্যেখানে খেয়ে নিয়েছিলাম, কারণ ওখানে ঘুরতে গেলে টোটো ভাড়া করে নেবো, তো টোটো আবার কোথাও দাঁড়াবে কি না সেই নিয়ে আমরা কনফিউজ ছিলাম। তো সেই জন্য এদিকেই খাওয়া দাওয়া করে নিয়েছি সমস্ত কিছু। তারপরে এখানে আমরা গঙ্গার ধারে সোজা চলে আসি, আর এসে দেখলাম এখানে একটা মন্দির আছে, যেখানে অনেক বড় একটা গোপাল ঠাকুর ছিল সুন্দর, তারপরে মহাদেব ছিলেন আর কি। তো চারিদিকটা বেশ সুন্দর লাগছিল, সবাই মিলে এখানে পুজো করছিল এসে, সকাল সকাল দেখছিলাম। তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা অ্যাকচুয়ালি নৌকার ঘাটের দিকে চলে যাই আর কি। আগের দিন আমরা লঞ্চে করে গিয়েছিলাম, কিন্তু কি বলতো, যাদের জলে ভয় আছে না, তো তারা হয়তো ভাবো যে লঞ্চে যাওয়াটাই বেটার, বাট আমার নিজেরই জলেতে এত ভয় লাগে, আমি কি বলবো, মানে জল যেখানে থাকে আমি তার 100 হাত দূরে থাকি। বাট আমারই মনে হয়েছিল যে নৌকাটাই বেটার, কারণ লঞ্চে এত মানুষজন তুলছিলেন ওরা, আর তার উপরে কি বলবো, এত গাড়ি বাইক টাইক সমস্ত কিছু উঠছিল, তো সেই কারণে ওভারলোড করে নিচ্ছিলেন। আর নৌকায় যদি তোমার এদিকে হয় তো কম মানুষ ছিল, কারণ অনেকেই লঞ্চে করে যাচ্ছিলেন, তো সেই কারণে নৌকা হালকা ছিল, তো সেই জন্য আমরা নৌকায় করে চলে এসেছিলাম। তো তারপরে এবারে এলাম, প্রথমে এসেই আমরা এখানে টোটো ভাড়া করছিলাম, কারণ আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না, আমরা তো আর প্রত্যেকবার যাই না, তাই না, 2-4 মাস ছাড়া যে আমরা রাস্তাঘাট চিনবো, তো এই কারণে আমাদের টোটো ভাড়া করতেই হবে। তো সেই জন্য আমরা সবাই মিলে এখানে টোটো ভাড়া করছিলাম, টোটো ভাড়া করে টোটোয় উঠে এবার সমস্ত মন্দিরগুলো সমস্ত কিছু দেখবো আর কি। তো আমরা যেহেতু অনেক কজন ছিলাম, তো আমাদের একটা টোটো তো হবে না, তো আমরা 2টো টোটো ভাড়া করেছিলাম। তো তারপর টোটো ভাড়া করে আমাদের প্রথমে এই মন্দিরটায় নিয়ে আসা হয় আর কি। এই মন্দিরটার নাম ছিল তোমার হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মন্দির, আর এই মন্দিরটার নিচে হচ্ছে তোমার গুপ্ত বৃন্দাবন ছিল, তবে সেটার জন্য যাওয়ার জন্য তোমাকে আবার টিকিটও কাটতে হবে। আর সব থেকে বড় কথা কি জানো তো, তোমার মায়াপুরে তুমি যে কটা মন্দির আমরা ঘুরেছিলাম আর কি, তো কোনোটাতেই সেরকম টিকিটের কোনো ব্যাপার ছিল না, বাট নবদ্বীপে প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলেই তোমাকে টিকিট কাটতে হবে, মানে কাটতেই হবে, নাহলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু এমনও কিছু স্পেশাল জিনিস নেই ওখানে, মানে বেসিক্যালি সব নর্মালি জিনিসপত্র, কিন্তু সেটা দেখার জন্য তোমাকে টিকিট কেটেই ঢুকতে হবে। আর যেহেতু অনেকে বছরে একবার যায় হয়তো বা 2বার যায়, তো সেই জন্য তারা অবভিয়াসলি ঢুকবে সমস্ত কিছু দেখার জন্য, যে আবার কবে আসবে তার ঠিক নেই, তো টাকা খরচা হলেও কিছু করার নেই, তোমাকে টিকিট কেটে ঢুকতেই হবে। তো তারপরে আমরা এই গুপ্ত বৃন্দাবনে টিকিট কেটে ঢুকেছিলাম, এখানে হচ্ছে তোমার 20 টাকা করে নিয়েছিল আর কি এক একজন পার হেড। তো তারপর এখানে ভিতরে ঢুকে দেখলাম এখানে যে শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলাগুলো করেছিলেন, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে ওনারা প্রদর্শন করে রেখেছিলেন, যাতে আমরা সমস্ত কিছু দেখতে পারি আর কি। তারপর আমরা এখানে শ্রী মদনমোহন মন্দিরে আসি আর কি। তো এই মন্দিরটাই একমাত্র ছিল এমন যে এখানে কোনো গার্ড ছিল না, তো সেই জন্যই ভালো করে ঠাকুরের ফটোটা নিতে পেরেছি, না হলে প্রত্যেকটা মন্দিরের সামনে গেলেই আমাকে কেউ না কেউ বলছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, মানে কি বলবো, ভিডিও না করার জন্য অবস্থা হয়েছিল, কিন্তু ওই লুকিয়ে চুরিয়ে করেছিলাম আর কি। তারপরে এসেছিলাম আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে, তো ভিতরে ঢুকলাম। অ্যাকচুয়ালি আমি এর আগেও এগুলো এসে দেখেও গেছি। আর একটা ব্যাপার কি জানো তো, এই মন্দিরগুলোর ডিস্টেন্স না বেশিটা না, মানে তুমি পায়ে হেঁটেও যেতে পারবে, শুধু তোমার রাস্তাটা চেনার ব্যাপার। কিন্তু আমরা যেহেতু বছরে 1-2বার হয়তো যাই কি যাই না, তো সেই কারণে রাস্তা তো আর আমাদের মনে থাকবে না, তো সেই জন্যই টোটো ভাড়া করা, না হলে কি বলবো, খুব একটা বেশি দূর নয়, হয়তো এখন টোটোয় উঠলাম, এর 2 মিনিট পরেই গিয়ে আবার নামতে হবে আবার একটা মন্দির, তো এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, সেই কারণে টাকা খরচা করে তো যেতেই হবে টোটোয় করে, কোনো উপায় নেই আর কি। তো তারপরে এই মন্দিরটার ভিতরে একটা রাধাকৃষ্ণ ছিল আর কি।
মানে এই মূর্তিটা বেশ সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আরও ভালো লাগছিলো এই সাদা ড্রেস আপটার জন্য আর কি। তো তারপরে আমরা এই মন্দিরটায় আসি। এই মন্দিরটায় মা মনসার মূর্তি ছিল আর কি, দুটো ছিল, একটা মন্দিরের ভিতরে ছিল আর একটা আগের বছরে বলে বাইরে বের করে দিয়েছিল। তো তারপরে আমরা এই গুপ্ত বৃন্দাবন মন্দিরটাতে আসি, গুরুকুঞ্জ। তো এখানেও টিকিট সেম কেস, মানে যতগুলো মন্দিরে আমরা গেছি ততগুলোতেই আমাদের টিকিট কাটতেই হয়েছে, কিছু করার নেই। আর মধ্যিখানে একটা কি দুটো মন্দির সেখানে এমন কিছু ছিল না, আমাদেরকে বলা হয়েছিল, মানে যারা টোটোয় করে নিয়ে গেছিলেন তারা বলেছিলেন। তো সেই জন্য আমরা সেগুলোতে আর টিকিট কেটে ঢুকিনি, কারণ বেকার কি বলবো, মানে সব জায়গায় টিকিট কাটতে কাটতে প্রায় আমাদের 150-200 টাকা শুধু টিকিটেই চলে গিয়েছিল। সেই জন্য আর কি একটা দুটো মন্দির হয়তো স্কিপ করে গেছি, বাদ বাকি সবগুলোতেই আমরা গিয়েছিলাম। আর এটা ছিল তোমার শ্রী চৈতন্যদেবের বাড়ি, নিজের বাড়ি। অ্যাকচুয়ালি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানটা কেউ কেউ বলছে নবদ্বীপে, কেউ কেউ বলছে মায়াপুরে, কারণ দু জায়গাতেই শ্রীকৃষ্ণদেবের জন্মস্থান বলে লেখা ছিল। তো আমি ওটা বুঝতেও পারিনি কিছু, যে কোনটায় অ্যাকচুয়ালি ওনার জন্মস্থানটা। তবে মেনলি এটা ওনার বাড়ি ছিল আর কি। তখন অবভিয়াসলি বাড়িতে এরম বালি সিমেন্ট পাথরের অবভিয়াসলি ছিল না, তো ওনারা পরে এগুলো করেছেন অবভিয়াসলি। তো জায়গাটা ওটাই ছিল। তো তারপরে আমরা নদী পার হয়ে এদিকে চলে আসি আর কি। আর এই যে হচ্ছে দুটো নদী, যেটাকে অনেকে গঙ্গা যমুনা বলে, বাট এটা কিন্তু গঙ্গা যমুনা নয়। একটা হচ্ছে আমাদের গঙ্গা নদী আর আরেকটা হচ্ছে তোমার জলঙ্গি নদী, যেটা সোজা গিয়ে পদ্মা নদীতে মেশে। আর জলঙ্গি নদীর ওই জায়গাটায় কালারটা ওরকম হওয়ার কারণ হচ্ছে, কারণ জলঙ্গি নদীর ওই জায়গাটায় জোয়ার ভাটা পুরোপুরি বন্ধ থাকে। তো পুরো আমরা যখন লঞ্চে করে গিয়েছিলাম ওটা দেখতে পেয়েছিলাম, পুরো নিচে অবধি না পুরো শ্যাওলাগুলোও দেখা যাচ্ছিলো। তো সেই জোয়ার ভাটা বন্ধ থাকার কারণেই ওই জলটা ওখানটা কালো হয়ে থাকে আর কি, কালো নয় শ্যাওলা কালারের টাইপ। আর একটা হচ্ছে আমাদের নর্মাল গঙ্গা, তো ওটা গঙ্গা যমুনা নয়, একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে জলঙ্গি নদী। আর কালারটার ডিফারেন্টটা সত্যিই বোঝা যায়, একটা পুরো শ্যাওলা টাইপের আর একটা একটু সাদা মতো, মানে আমাদের যেটা গঙ্গার কালারটা ওটা সাদা মতো আর জলঙ্গি নদীটা একটু শ্যাওলা কালারের। তো তুমি ডিফারেন্ট বুঝতে পারবে। তো তারপরে আমরা সোজা চলে আসি মহাপ্রসাদের লাইন দিতে। আমরা যখন লাইন দিয়েছিলাম তখন হালকা ভিড় ছিল, কারণ সবে সবে ভিড় হচ্ছিলো। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম যে প্রসাদ খেয়ে আমাদের আবার বিকালের দিকে একটু বেরোনোর আছে রেস্ট নিয়ে। তারপর যখন ভিতরে এলাম দেখলাম সবে সবে স্টার্ট হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি আমি এর আগের বার যখন গিয়েছিলাম তখন মহাপ্রসাদের এরকম ব্যাপার ছিল না, যে হয়তো 50 টাকা এরকম প্লেট বা 80 টাকা সমস্ত কিছু একই ছিল। বাট পরে আমরা এখন গিয়ে জানতে পারি যে টিকিটের এরকম ব্যাপার হয়ে গেছে, 80 টাকা 50 টাকা সমস্ত ধরনের। তো আমরা সেটা পরে জানতে পেরেছিলাম, কিন্তু তখন আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, তো আমাদের কিছু করার ছিল না আর কি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই আর কি। তো প্রথমেই খিচুড়ি দিয়ে গিয়েছিলো অল্প করে, যেটা মহাপ্রসাদ হিসেবে দিয়ে গিয়েছিলো। তো তারপরে এখানে ভাত তরকারি সমস্ত কিছু দিচ্ছিলো আর কি একে একে। তো লাস্টে আমি একটু খাবার নষ্টও করে ফেলেছিলাম, কারণ আমি বলছিলাম যে আমি আর নেবো না, আমি খেতে পারবো না, কিন্তু ওখানে একটা দাদা ছিল, সে বারবার এসে আমাকে বলছিল নাও আর একটু বেশি করে নাও। আমি কি করবো, আমি যতটা পেটে ঢোকাতে পারবো ততটাই না নেবো, আর উনি লাস্টে এসে বেশি করে দিয়ে চলে গিয়েছিলেন। তো সেই কারণেই আমার একটু নষ্টও হয়েছে, কিছু করার নেই। তো তারপর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে আসি আর কি, মানে খাবার কক্ষ থেকে। তারপর কিছুক্ষণ আমরা রুমে গিয়ে রেস্টও নিয়েছিলাম। তো তারপর রেস্ট ফেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে যাই। এমনিতে আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, সেই কারণে আমরা একটুও টাইম ওয়েস্ট করিনি, কারণ যা আছে সমস্ত কিছু ঘুরে যেতে হবে আর কি। তো সেই কারণে আমরা একটু করে রেস্ট নিচ্ছিলাম খালি রুমে গিয়ে, তারপরে বেরিয়ে চলেছিলাম। শুধু রাতটুকুই মনে হয় আমরা রুমে ছিলাম, বাদ বাকি সারা দিনটাই আমরা টই করে এখানে ওখানে ঘুরে বেরিয়েছি। আর এই দেখো এটাই হচ্ছে মেন মন্দির, তোমার প্রথম থেকে এটাই চলে আসছে আর এখন অবধি এটাই চলছে। ওই যে মন্দিরটা হচ্ছে ওটা সবে হচ্ছে, এখনও ওটার কোনো মূল্যই নেই, কারণ ঠাকুর ওখানে নেই। ঠাকুর মেন এখন যে মন্দিরটা এতদিন ধরে চলে আসছে সেটাতেই আছে। তো এটাই হচ্ছে মেন মন্দির। ভিতরে কোনো ক্লিপস তো আমি তোমাদের দেখাতে পারবো না, তো সেই কারণে বাইরে থেকেই দেখালাম আর কি। আমরা যতবারই গেছি সব কিছু ফোন টোন জমা দিয়ে চলে গেছি আর কি, আর ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টাও করিনি, কারণ কোনো জায়গায় ফোন না নিয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয়। তো তারপর আমরা এসেছিলাম হচ্ছে তোমার বিকালের দিকে গোশালা দেখতে, আর প্রথমেই ওকে দেখলাম, ওর সিংগুলোকে দেখেই তো আমি ভাবছিলাম এত মোটা মোটা সিং কীভাবে হতে পারে একটা গরুর। তারপরে ভিতরে ঢুকে বেশ কিছু কিউট গরু দেখলাম, যাদের সিংটা ছিল না, মানে খুব ছোট ছোট সিং ছিল আর কি। তো তারপরে এই দিকটা আসলাম, আর মানে পুরো এরিয়াটা জুড়েই শুধু গরু আর গরু। আর একে দেখো, এর সিংটা যে কীভাবে এরকম বেঁকিয়ে চুড়ে গেছে সেটাই তো আমি বুঝতে পারছিলাম না। তো ওকে দেখে সবাই মিলে হাসছিল আর কি। আর ওই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছি, মানে পুরো এরিয়া জুড়েই গরুই ছিল শুধু। এত গরু একসাথে এখানেই আমি প্রথমবার দেখেছি, মানে এর আগের বার এসেও আর এবারেও। আমাদের এখানেও গরু থাকে, বাট এত গরু একসাথে সত্যি দেখা যায় না। আর এই পাগলিটাকে দেখো সামনে গিয়ে ওর গায়ে হাত দিতে চাইছে আর কি, আরও সরে যাচ্ছে বারবার। আমি ভাই গায়ে হাত ফাত দিই না, কারণ আমার ভয় লাগে। দূর থেকেই সবাই সুন্দর, আমি সবাইকে দূর থেকেই দেখেছি, গায়ে হাত দেওয়ার মতো অত ক্ষমতা নেই আমার, কারণ আমার সত্যিই ভীষণ ভয় লাগে। তো তারপরে এখানে শ্রীকৃষ্ণের বাণী টানি লেখা ছিল আর কি, যে
গরু টরুর ওপর অত্যাচার করা উচিত নয়, যেহেতু আমাদের শ্রীকৃষ্ণের বাহন ওগুলো। তো তারপরে আমরা ওখানে গিয়ে এই গরুটাকে দেখেছিলাম। এটাকে না কি একটা গরু বলে আমি ভুলে গেছি, বাট এটার একটা স্পেসিফিক্যালি নাম আছে, এটাকে কিছু একটা বলে, যাই হোক আমার এখন মাথায় আসছে না। তো তোমরা কেউ জানলে আমাকে বলো, আমি ভুলে গেছি। তো সবাই গিয়ে ওর গায়ে হাত বোলাচ্ছিল আর ও চুপ করে শান্ত শিষ্ট হয়ে দাঁড়িয়েছিল আর কি। তো তারপরে এদেরকে দেখলাম এরা এখানে সিঙে সিঙে মারামারি করছিল কিছুক্ষণ আগে। তো তারপর আমরা পুরো জায়গাটা ওখানে ঘুরে ফিরে দেখলাম আর কি, অনেকক্ষণটাই প্রায় ওখানে ছিলাম। আর ওই সাইডটা দেখছো ওইদিকেও পুরো মানে গরুতে ভর্তি আছে, বাট ওদিকে নো এন্ট্রি করা, ওখানে যাওয়া উচিত নয় বলে ওনারা বলে দিয়েছেন। কারণ ওখানের যে গরুগুলো ছিল না, ওদের সিং প্রচুর বড় বড় ছিল আর দেখেই মনে ছিল খুবই ভয়ানক টাইপের দেখতে। আর যদি একবার খেপে যায় না, তোমার পিছনে তাড়া করলে তুমি আর বাঁচতে পারবে না। আর এমনিতেই ওনারা বারবার বলছিলেন ওদিকে যাওয়া বারণ, কিন্তু ভাই বাঙালিদের কে বোঝায়, ওদের তো যেতেই হবে। তাই নো এন্ট্রি পেরিয়ে সবাই চলে গেছে, বাট আমি যাইনি কারণ আমি রিস্ক নিতে চাই না। তারপর আমরা ওখান থেকে ক্ষীর কিনে খেয়েছিলাম আর কি। তো সব মিস করা যাবে কিন্তু খাওয়া দাওয়া নয়, তো সেই জন্য ওখানে ক্ষীরটির কিনে খেলাম আর কি। তারপর আমরা ওখান থেকে সোজা মন্দির চত্বরে চলে আসি, কারণ সন্ধ্যা আরতি হবে, সেই কারণে আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ কালকে যেহেতু মিস হয়ে গিয়েছিল। তো তারপর এটা ছিল সন্ধ্যা আরতি দেখে বেরোনোর পর আর কি, অনেকক্ষণ প্রায় আমরা মন্দিরের ভিতরেই ছিলাম। তো তারপর আমরা সবাই মিলে এখানে গিয়েছিলাম কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি ভাই আমরা বাঙালি, আমরা যেখানেই যাই সমস্ত কিছু কেনাকাটা করে আনি, নাহলে আমাদের রাতের ঘুমই উড়ে যাবে আর কি। তো সেই জন্য আমরা মার্কেটে গেলাম, তো সবার জন্য সমস্ত কিছু কেনা হয়েছিল। আর আমি এখানে একটা ড্রেস কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমার কোনো ইচ্ছে ছিল না ড্রেস কেনার, বাট এটা এতটাই পছন্দ হয়ে গিয়েছিলো সেই কারণেই আর ফেলে আসতে পারিনি, তো সেই জন্যই নিয়ে নিয়েছিলাম আর কি। এমনিতে আমার খুব একটা জিনিসপত্র পছন্দ হয় না, বাট কিছু পছন্দ একবার যদি হয়ে যায় তো সেটা না নিয়ে আমি বাড়ি আসতে পারবো না। তো তারপর আমরা আবার একটা ড্রেসের দোকানে গিয়েছিলাম, কারণ বোনেরও কিছু কেনার ছিল। ওর এখান থেকে কিছু পছন্দ হয়নি, পরের দিন বাড়ি ফেরার সময় নিয়েছিল আর কি। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে মায়াপুর ভিডিও পার্ট 3-তে। দেওয়া যখন শুরু করেছি সবগুলো একসাথেই দিয়ে দেবো। চলো ততক্ষণের জন্য টাটা।